নমস্কার। পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে যে খবরটির দিকে এবারে নজর রাখবো। আপনারা প্রত্যেকেই জানেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে। বিজেপির সিম্বলে লড়াই করবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কীর্তি সিং দেববর্মা। বিজেপি পূর্ব ত্রিপুরা আসন থেকে উনার নাম ঘোষণা করেছেন, কিন্তু তারপরেই বিভিন্ন জায়গা থেকে একটা বার্তা কোথাও না কোথাও দেওয়ার চেষ্টা হচ্ছে যে মথার সিম্বলে কেন কীর্তি সিং দেবী নেই। প্রশ্ন হচ্ছে এখানেই, একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন, ঠিক অন্যদিকে তিনি কিন্তু অনেক দিনের রাজনীতিক ব্যক্তিত্ব বলা যেতে পারে। যদিও রাজ্য রাজনীতির সঙ্গে কীর্তি সিং দেববর্মার সেরকমভাবে কোনো মেলামেশা নেই বা উনাকে রাজ্য রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন আরও একজন বোন রয়েছেন, প্রজ্ঞা দেববর্মন। আপনারা ইতিমধ্যেই জানেন তিনি কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন এর আগের লোকসভা নির্বাচনে। এবারে বিজেপির টিকিটে আরেক বোন কীর্তি সিং দেববর্মা তিনি লড়াই করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সামাজিক মাধ্যমে বিজেপি কার্যকর্তারা তাকে কতটা মেনে নিতে পারলো। একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট এমডিসি পদ্ম ত্রিপুরার তরফ থেকে আজকে সামাজিক মাধ্যমে এসেছে, আপনাদেরকে সেই পোস্ট আমরা দেখাবো। ত্রিপুরা, তিনি লিখছেন, ত্রিপুরার সম্প্রদায় অবহেলিত, এটাই প্রমাণিত। তিনি যখন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয় এবং বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেন এমডিসি পদ্ম ত্রিপুরা। তিনি লেখেন, ত্রিপুরা সম্প্রদায় অবহেলিত, এটাই প্রমাণিত। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এমডিসি পদ্ম ত্রিপুরার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট যখন একদিকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কীর্তি সিং দেববর্মাকে, ঠিক তখনই বলা যেতে পারে এমডিসি পদ্ম ত্রিপুরার ইঙ্গিতপূর্ণ পোস্ট। তিনি পোস্টে লিখছেন, ত্রিপুরা সম্প্রদায় অবহেলিত, এটাই প্রমাণিত। ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন এমডিসি পদ্ম ত্রিপুরা এবং যেটা ধারণা করা হচ্ছে যে কোথাও না কোথাও এক প্রকার নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন। একদিকে পূর্ব ত্রিপুরা আসনে এতদিন যিনি সাংসদ ছিলেন রেবতী ত্রিপুরা, উনার পরিবর্তে কিন্তু এবার বিজেপির তরফে সেখানে নতুন চেহারা করা হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কীর্তি সিং দেববর্মাকে সেখান থেকে সংসদে পাঠানোর জন্য উনাকে কিন্তু দাঁড় করানো হয়েছে এবং বিজেপি প্রার্থী করা হয়েছে। এবার প্রশ্ন হতেই পারে যে কেন রেবতী ত্রিপুরাকে সেখান থেকে পুনরায় টিকিট দেওয়া হলো না। আমরা দেখতে পেয়েছি দুটো কেন্দ্রেই কিন্তু শাসক দল বিজেপি তাদের চেহারার বদল করেছেন। একদিকে যখন পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিমা ভৌমিকের পরিবর্তে বিপ্লব কুমার দেবকে দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়েছে, ঠিক অন্যদিকে পূর্ব ত্রিপুরায় সাংসদ রেবতী ত্রিপুরার পরিবর্তে সেখানে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কীর্তি সিং দেববর্মাকে সেখানে প্রার্থী করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এমডিসি পদ্ম ত্রিপুরা এই ধরনের পোস্ট করলেন। কোথাও কি ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট তিনি দিলেন। তিনি লিখছেন, ত্রিপুরা সম্প্রদায় অবহেলিত, এটাই প্রমাণিত। বিজেপি এমডিসি, তিনি এখন বর্তমানে এডিসি এলাকায় তিনি বলা যেতে পারে সেখানে এমডিসি রয়েছেন এবং তিনি এই পোস্ট করছেন, ইঙ্গিতপূর্ণ পোস্ট, যেখানে সাংসদ রেবতী ত্রিপুরা এতদিন পূর্ব ত্রিপুরা আসনে সাংসদ ছিলেন। গত 5 বছর তিনি গত 2019-এর নির্বাচনে উনাকে সেখান থেকে দাঁড় করানো হয়েছিল। কেন চেহারার পরিবর্তন করা হলো তা যেমন একটা প্রশ্ন, ঠিক তখনই যখন রেবতী ত্রিপুরা সম্প্রদায় থেকে যখন বিলং করছেন, ঠিক তখনই যখন উনার পরিবর্তে সেখানে কীর্তি সিং দেববর্মা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোনকে সেখান থেকে লড়াই করার জন্য দেওয়া হয়েছে, ঠিক তখনই কিন্তু এমডিসি পদ্ম ত্রিপুরার এই ধরনের পোস্ট নিঃসন্দেহে একটা ইঙ্গিতপূর্ণ লোকসভা নির্বাচনের আগে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, ত্রিপুরা সম্প্রদায় অবহেলিত, এটাই প্রমাণিত। এইভাবেই নিজের ভাবাবেগ ব্যক্ত করছেন এমডিসি পদ্ম ত্রিপুরা। এমডিসি পদ্ম ত্রিপুরা লিখছেন, ত্রিপুরা সম্প্রদায় অবহেলিত, এটাই প্রমাণিত। শুধু এক লাইনেই নিজের ভাবাবেগ প্রকাশ করলেন, তাও ঠিক কখন, যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার ঠিক 3 ঘন্টা পরে তিনি গতকালকে এই পোস্ট করেছেন। নিঃসন্দেহে সেটা যথেষ্ট জোরালো এবং যথেষ্ট ইঙ্গিতপূর্ণ সামাজিক মাধ্যমে এই মুহূর্তে দাঁড়িয়ে,
কারণ লোকসভা নির্বাচনের আগে এই ধরনের পোস্ট যখন পূর্ব ত্রিপুরায় প্রার্থীর বদল ঘটিয়েছে শাসক বিজেপি, ঠিক তখনই শাসক দলের নেতারা নিজেদের অভিমত এইভাবেই ব্যক্ত করছেন। লোকসভা নির্বাচনের পূর্বে যখন এই ধরনের পোস্ট বিজেপির কোনো নেতারা করছেন তখন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ এই ধরনের পোস্ট এমডিসি পদ্ম ত্রিপুরা করলেন, তা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে থেকে গেল। এখন সময় ছোট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।